সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার বাংলা ব্যাকরণের ক্লাসে আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অপাদান কারক নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অপাদান কারক আমি অতি সহজেই তোমাদের নির্ণয় করা শেখানোর পাশাপাশি তার শ্রেণীবিভাগ এবং অপাদান কারক থেকে খুঁটিনাটি যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে সেগুলি কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি অপাদান কারক নিয়ে কোনো প্রশ্ন তোমাদের মনে আর থাকবে না। প্রথমেই জেনে নেব অপাদান কারক কাকে বলে। দেখো, কোনো বাক্যের কর্তা যেখানে বা যে স্থান থেকে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে অপাদান কারক বলে। তাহলে কি বললাম, যে একটা বাক্য থাকবে, সেই বাক্যের কর্তা যেখানে বসে কাজটি সম্পন্ন করবে তাকে আমরা অপাদান কারক বলবো। তোমাদের এই বিষয়ে কিছু কিছু কথা মনে রাখতে হবে। সেগুলি হচ্ছে, কোনো কিছু থেকে ভীত হওয়া মানে ভয় পাওয়া, পতিত হওয়া মানে এখানে একটা কমা হবে, পতিত হওয়া মানে পড়ে যাওয়া, চ্যুত হওয়া মানে ভ্রষ্ট হওয়া মানে খসে পড়া, রক্ষিত, রক্ষিত মানে বোঝো বঞ্চিত, মুক্ত, গৃহীত, জাত মানে উৎপন্ন, বা কোনো কিছু যদি নেগেটিভ বোঝায় মানে মাইনাস হয়ে গেল, কমে গেল, এই জাতীয় কিছু বোঝালে কিন্তু অপাদান কারক হয়। এবার সহজ উপায়ে অপাদান কারক নির্ণয়ের একটা নিয়ম রয়েছে, সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করি। অপাদান কারকের ক্রিয়াকে প্রশ্ন করতে হয় হইতে থেকে চেয়ে দিয়ে। তাহলে হইতে থেকে চেয়ে এই অনুসর্গগুলি দিয়ে অপাদান কারকের যে ক্রিয়া থাকবে তাকে প্রশ্ন করতে হবে। কয়েকটি উদাহরণ দিচ্ছি, একটু দেখে নাও, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মেঘ হইতে বৃষ্টি হয়। তাহলে এই যে হয়, এই ক্রিয়াটাকে তোমরা প্রশ্ন করো যে কি থেকে বৃষ্টি হয়? মেঘ থেকে, তাই না? মেঘ হইতে একসঙ্গেই আছে, দেখো হইতে অনুসর্গ যোগ হয়েছে, তাহলে এটা অপাদান কারকে হইতে অনুসর্গ। নেক্সট আরেকটি দেখো, পুকুর থেকে জল ভরে আনো। তাহলে পুকুর থেকে আমরা জল নিয়ে আসছি। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে পুকুর তো তাহলে একটা স্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, এটা অধিকরণ কারক। না, পুকুর থেকে জল আমরা যখন ভরে নিয়ে আসছি তাহলে কি পুকুরের জল কমতে থাকছে মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই কিন্তু এটা অপাদান কারক। আর থেকে অনুসর্গ, বিপদে মোড়ে রক্ষা করো। তার মানে কি, বিপদের তলায় দেখ, বিপদ থেকে মোড়ে মানে আমাকে রক্ষা করো। হইতে থেকে চেয়ে অপাদান কারক, বিপদে এ বিভক্তি। আবার যদি বলা হয় গাছ হইতে পাতা পড়ে, গাছ হইতে তলায় যদি দাগ থাকে তাহলে গাছ হইতে, হইতে থেকে চেয়ে আমি তো বলেছি অপাদান কারক, কিন্তু এক্ষেত্রেও গাছ থেকে যখন পাতা পড়ছে তখন কিন্তু গাছ থেকে পাতাটা মাইনাস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাই সেটা কিন্তু অপাদান কারক। এবারে আমরা অপাদান কারকের শ্রেণীবিভাগ বা ভাগগুলি জেনে নেব। প্রথম হচ্ছে স্থানবাচক অপাদান। অত্যন্ত সোজা এই শ্রেণীবিভাগগুলি, একটু মন দিয়ে দেখতে থাকো। আশা করছি 100% তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই কারক সম্পর্কিত যা প্রশ্ন আছে। স্থানবাচক অপাদান, কোনো স্থান বা আধার, মনে রাখবে যে আধার মানেই কিন্তু স্থান বা পাত্র। কোনো স্থান বা আধার থেকে বিচ্যুতি বা প্রাপ্তি ঘটলে তাকে স্থানবাচক অপাদান কারক বলে। বিচ্যুতি মানে খসে পড়া, ঠিক আছে? তাহলে কোনো স্থান বা আধার থেকে বিচ্যুতি ঘটছে, তাহলে সেটা হচ্ছে স্থানবাচক অপাদান কারক। উদাহরণ দেখো, ছাদ দিয়ে এখনো জল পড়ে। এই যে হইতে থেকে চেয়ে আবার দিয়ে মানে ছাদ দিয়ে জল পড়ছে, একটা স্থান বোঝাচ্ছে না? ছাদ একটা আধার, একটা জায়গা, ছাদ দিয়ে জল পড়ছে, তার মানে এটা হচ্ছে অপাদান কারকে দিয়ে অনুসর্গ। আবার গাছ থেকে আম পড়লো, এই যে থেকে, এটা কিন্তু অপাদান কারকে থেকে অনুসর্গ। এবারে জানবো কাল বা সময়বাচক অপাদান। কাল মানে হচ্ছে সময়। যে অপাদান কারকে কোনো নির্দিষ্ট কাল বা সময় বোঝায় তাকে কালবাচক অপাদান বলে। তাহলে এই অপাদান কারকে কি হবে, একটা নির্দিষ্ট সময় বোঝাবে। এর উদাহরণটি দেখে নাও, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে কি, কখন থেকে বৃষ্টি পড়ছে? সকাল থেকে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সাথে থেকে আছে, তাহলে এটা কিন্তু
অপাদান কারকে থেকে অনুসর্গ। আবার রাত থেকে বিজয়ের ভীষণ জ্বর, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই এটা কালবাচক অপাদান। অবস্থানবাচক অপাদান কারক। দেখো, কোনো অবস্থান থেকে কাজটি শেষ হলে তাকে অবস্থানবাচক অপাদান বলে। তাহলে অবস্থান বলতেও তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অবস্থান বোঝায়। হ্যাঁ, তাহলে যে অবস্থান থেকে কাজটি শেষ হবে সেটা অবস্থানবাচক অপাদান। দেখে না উদাহরণ, শোভাযাত্রা বারান্দা থেকে দেখবে। বারান্দা থেকে, বারান্দা থেকে তলায় দাগ। তাহলে শোভাযাত্রা আমরা কোথা থেকে দেখতে মানে দেখব বা দেখতে বলা হচ্ছে বারান্দা থেকে, একটা নির্দিষ্ট অবস্থান বোঝাচ্ছে, তাই এটা কিন্তু অপাদান কারকে থেকে অনুসর্গ। ছাদ থেকে আসছে বা ছাদ থেকে আসছে, একটা নির্দিষ্ট অবস্থান বোঝাচ্ছে, তাই এটা কিন্তু অপাদান কারকে থেকে অনুসর্গ। নেক্সট, দূরত্ববাচক অপাদান। দুই বা তার বেশি নির্দিষ্ট স্থানের দূরত্ব বোঝালে দূরত্ববাচক অপাদান হয়। তাহলে দুটোও হতে পারে, তার বেশিও হতে পারে। স্থানগুলির মধ্যে দূরত্ব বোঝালে সেটা দূরত্ববাচক অপাদান কারক হবে। যেমন রানাঘাট থেকে নৈহাটির দূরত্ব অনেকটাই, তাহলে রানাঘাট আবার নৈহাটি এই দুটো স্থানের মধ্যে দূরত্ব বোঝাচ্ছে, তাই এটি কিন্তু অপাদান কারক। আবার উদয়পুর থেকে, এখানে আর একটা জায়গার নাম হবে, ধরো বিষ্ণুপুর, উদয়পুর থেকে বিষ্ণুপুর 5 ক্রোশ হবে, তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব বোঝাচ্ছে, এটা দূরত্ববাচক অপাদান। ওটাও যেমন উদাহরণ হতে পারে। আবার উদয়পুর থেকে 5 ক্রোশ হবে নারায়ণপুর, এটাও হতে পারে। ঠিক আছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব বোঝাচ্ছে, তাই এটি অপাদান কারক। নেক্সট আমরা জেনে নেব তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদান। দেখো, দুই বা তার বেশি ব্যক্তির কিংবা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তুলনাবাচক অপাদান হয়। তাহলে কি, দুটো ব্যক্তির মধ্যেও তুলনা বোঝানো হতে পারে, আবার বস্তুর মধ্যেও তুলনা বোঝানো হতে পারে, তাহলে তখন তুলনাবাচক অপাদান কারক হবে। যেমন দেখো, পাকা বাড়ির চেয়ে আমার কাঁচা বাড়িই ভালো, তাহলে এই যে পাকা বাড়ি আর কাঁচা বাড়ির মধ্যে দেখো তুলনা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটি কিন্তু তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদান কারকের উদাহরণ। বাড়ির চেয়ে এর তলায় দাগ আছে। নেক্সট, ফুটবলের চেয়ে আমার ক্রিকেট বেশি প্রিয়, তাহলে ফুটবল আর ক্রিকেটের মধ্যে তুলনা বোঝাচ্ছে, এটাও সেম। এবারে জানবো অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। অসমাপিকা ক্রিয়া কাকে বলে আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি, এক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমি কারকটা শুরু করেছি একদম গোড়া থেকে, প্রত্যেকটা পার্টের সঙ্গে, প্রত্যেকটা পার্ট কিন্তু রিলেটেড বা সম্পর্কযুক্ত। একটা পার্ট দেখলে অন্যটি দেখবে না, দেখবে তুমি বুঝতে পারছো না, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব আমার ভিডিওর একদম প্রথম পার্ট থেকে দেখতে থাকো, তাহলে কারক সংক্রান্ত তোমাদের মনে কোনো রকমের কোনো ভয় বা প্রশ্ন থাকবে না। আমি সেইভাবেই প্রত্যেকটা ভিডিও তৈরি করেছি। অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক, যে কারকে অসমাপিকা ক্রিয়া অপাদানের মতো আচরণ করে তাকে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান বলে। দেখে নাও উদাহরণ, সত্য কথা বলতে ভয় পাই না। দেখো, এই যে সত্য কথা বলতে, ধরো এইটুকুই আছে বাক্যটা, এই বলতে কিন্তু অসমাপিকা ক্রিয়া। ধরে নাও যে ভয় পায় না, এইটুকু নেই, তাহলে সত্য কথা বলতে, এই বলতে তলায় দাগ আছে, তাহলে সত্য কথা বলতে এটা একটা বাক্য পরিপূর্ণতা লাভ করছে না, মানে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, তাই এটি কিন্তু অসমাপিকা ক্রিয়া। আর এই যে ভয় পায় না, এই শব্দগুলি বসে কিন্তু বাক্যের বা সেন্টেন্সের মনের ভাব প্রকাশ পেয়েছে। ঠিক আছে, সত্য কথা বলতে এটা অসমাপিকা ক্রিয়া, এখানে হওয়া উচিত ছিল, এখানে বলতে শব্দটি অসমাপিকা ক্রিয়া, আর বলতে শব্দের জায়গায় বলা থেকে এই শব্দ দুটি বসা উচিত ছিল। ঠিক আছে, এই বলতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, তাই এটি অপাদান কারকে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। ঠিক আছে, নেক্সট চলে এসো উৎসবাচক বা বিকৃতিবাচক অপাদান। যে অপাদানে কোনো উৎস বোঝায় তাকে
উৎসবাচক অপাদান বলে। উৎস মানে উৎপত্তি, কোনো একটা স্থান, মানে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, সেটাকে বোঝাচ্ছে। যে অপাদানে কোনো উৎস বোঝায় তাকে উৎসবাচক অপাদান বলে। উদাহরণ দেখে নাও, তিলে তেল হয়, তিলের তলায় দাগ, তা তিল থেকে তেল হয়, তাই তো? তাহলে তেল কিসে হচ্ছে? তিল থেকে। তাহলে তেলের উৎসটা কি? তিল। তাই এটি কিন্তু উৎসবাচক অপাদান কারক। নেক্সট, মেঘে বৃষ্টি হয়, তাহলে মেঘ হইতে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির উৎসটা কি? মেঘ। তাই এটি কিন্তু উৎসবাচক বা বিকৃতিবাচক অপাদান কারকের দৃষ্টান্ত। দেখো, আমি কারক সম্পূর্ণ শেষ করলে, এরপরে অধিকরণ কারকটা শেষ করলে আমার কারকটা শেষ হয়ে যাবে। তারপর থেকে কিন্তু প্র্যাকটিস সেট দেব এবং সমাসটাও আমি একদম গোড়া থেকে শুরু করব, ঠিক আছে? তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত আমি এসএলএসটির সমস্ত সিলেবাস শেষ করার চেষ্টা করছি, আবার ব্যাকরণ সংক্রান্ত সমস্ত কিছু আমার ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। হেতু বা কারণবাচক অপাদান, হেতু মানেই হচ্ছে কারণ, ঠিক আছে? যে অপাদানে কোনো কারণ বোঝায় তাকে হেতুবাচক অপাদান বলে। তাহলে কি? যে অপাদান কারকে কারণ বোঝাবে তাকে কিন্তু হেতুবাচক বা কারণবাচক অপাদান বলবে। উদাহরণ দেখো, ডাকাতের ভয়ে বাইরে ছিলাম। এই যে বাইরে ছিলাম, কেউ একজন ডাকাতের ভয়ে বাইরে ছিল, তাহলে কি সেই মানুষটির বাইরে থাকার কারণটা কি? ডাকাতের ভয়। তাহলে এটা একটা কারণ, তাই এটি কিন্তু হেতুবাচক অপাদান কারক, ঠিক আছে? আবার পুলিশের ভয়ে চোরটি পালিয়েছে, তাহলে চোরটি পালিয়ে যাওয়ার কারণটা কি? পুলিশের ভয়ে, ঠিক আছে? তাই এটি কিন্তু হেতুবাচক অপাদান কারক। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি অপাদান কারকের খুঁটিনাটি যা কিছু ছিল শেষ করলাম। নেক্সট অধিকরণ কারক দিয়ে আমি কারকের পর্বটি সমাপ্ত করব। খুব তাড়াতাড়ি অধিকরণ কারক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।